আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ePathsala একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম। তো আজকে আমি আলোচনা করব ডেটের একটি গুরুত্বপূর্ণ ফাংশন ডেটেড ইফ নিয়ে। হ্যাঁ, যার মাধ্যমে আপনারা খুব সহজেই দুইটা ডেটের মধ্যে যে ডিফারেন্স ওইটা আপনারা খুব সহজে ক্যালকুলেট করতে পারবেন, যার মাধ্যমে আপনারা খুব ইন্টারেস্টিং কিছু কাজ করতে পারবেন। যেমন একজন মানুষের জব ডিউরেশন বের করা, কারো বয়স কত হয়েছে ডে মান্থ ইয়ার অনুযায়ী বের করা। এই কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। তো ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে একটা অনুরোধ করতে চাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। হ্যাঁ, আর যদি আমার এই ভিডিওগুলো পরবর্তী যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো ওগুলো যদি আপনারা সবার আগে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দিবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। দেখেন আমি এখানে একটা ফরম্যাট নিছি। হ্যাঁ, ডেটেড ইফের একটা ফরম্যাট নিছি, যেখানে আমরা বের করব জব ডিউরেশন, আমি বের করব। ঠিক আছে, এখানে ইয়ার মান্থ ডে আছে। ওকে ফাইন। জব ডিউরেশন কিভাবে বের করতে এবং এরপরে একজন মানুষের বয়স কিভাবে বের করতে হয় ওইটা আমরা দেখব। হ্যাঁ, তাহলে আসেন এটা আগে শুরু করি। ডেটেড ইফ আমি আগে বলে নিই, ডেটেড ইফটা কিন্তু আপনারা নর্মালি যে মনে করেন এই যে ডেট লিখলাম, দেখেন এখানে শো করতেছে, কিন্তু এখানে এখানে যে শো করতেছে, দেখেন এখানে যে শো করতেছে ডেট ভ্যালু, এই ডেটেড ইফ কিন্তু এখানে কখনো শো করবে না, কারণ এটা এক্সেলের নিজস্ব ফাংশন না, এটা আলাদাভাবে একটা ফাংশন করা। হ্যাঁ, ডেটেড ইফ দেখছেন চলে গেছে কিন্তু ডেটেটিভ এটা, কিন্তু এটা আমাদের নিজস্ব ভাবে দিতে হবে। এটা সিনট্যাক্সটা হচ্ছে জয়েনিং ডেট দিতে হবে, তারপর কারেন্ট ডেট দিতে হবে, তারপরে আমাদের কিছু ভ্যালু পাস করতে হবে, আমরা কি দেখতে যাচ্ছি, তাহলে এটা চলে আসবে। হ্যাঁ, ওকে চলেন শুরু করি। আমরা জয়েনিং ডেটটা দিয়ে দিই আগে। ডেট, আমরা ডেট ফাংশনটাকে কল করি, ইয়ার দিয়ে দিলাম, জয়েনিং ডেট দিলাম, বছর বয়স দিলাম তার 2018-তে সে জয়েন করছে, মাস ছিল 6 জুন মাস, আর ডে ছিল 1। ওকে ফাইন, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেই, এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম 1 জুন 18। ওকে ফাইন। এখন যদি আমরা এখানে দিয়ে দিই কারেন্ট ডেট, কারেন্ট ডেটটা আমরা কিভাবে দেবো, টুডে যদি দেই, দেখেন এই দেখেন আজকের কারেন্ট ডেটটা চলে আসছে। হ্যাঁ, ওকে ফাইন, এটা আমরা কনভার্ট করে নিলাম। আচ্ছা, এটার যে ডেটটা, এটা 6 না দিয়ে এটা আমরা 2 দিই, ফেব্রুয়ারি দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে ফাইন চলেন। তো আমাদের কারেন্ট ডেট এটা, জয়েনিং ডেট এটা, তাহলে আমরা এখানে কি করব, ইয়ার মান্থ ডে বের করব, তাহলে তো জব ডিউরেশন কত বছর কত মাস কত দিন হলো ইজিলি জানতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করব, এখানে আমরা এই ডেটেড ইফটার কল করলাম। তো আমাদের সিনট্যাক্স কি, জয়েনিং ডেট দেন হচ্ছে কারেন্ট ডেট। হ্যাঁ, দেন হচ্ছে কি আমাদের একটা ইয়ার দেখতে চাইলে ইনভার্টেড কমার মধ্যে ইয়ার দিয়ে ওয়াই দিয়ে দিলাম একটা, এটা ক্লোজ। দেখেন 5 বছর চলে আসছে, 18 থেকে 23 5 ডিফারেন্স। হ্যাঁ, ওকে মান্থটা নিয়ে আসার জন্য আমরা কি করব, দেখেন আবার ডেটেড ইফ দিলাম, ফার্স্ট মান্থ জয়েনিং মান্থ কমা কারেন্ট ডেট কমা মান্থ। মান্থ নিয়ে আসার জন্য আমাদের কি দিতে হয়, এম দিতে হয়। দেখেন, কিন্তু এমটা দিলে কি করবে, এইখান থেকে যে 1 ফেব্রুয়ারি 2018 থেকে 13 জুন 2023 পর্যন্ত যত মাস আছে ওই সম্পূর্ণ মাসটাকে সে কাউন্ট করবে। দেখেন 64 মাস, কিন্তু আমরা চাচ্ছি এখান থেকে 5 বছর বাদ যাওয়ার পরে যে মাসটা থাকবে ওইটা শো করতে। এর জন্য আমরা এখানে যেটা করব, ওয়াই দিয়ে দিব। ওয়াই দিলে হয় কি, ইয়ারটা কাটা যাবে, খালি মানটা থাকবে। ওকে ইন্টার দিলাম। দেখেন 5 বছর 4 মাস, ফেব্রুয়ারি থেকে জুনে আসেন 4 মাস। ঠিক আছে, ওকে ফাইন। এরপর আমরা ডে নিয়ে আসবো। দেখেন আবার এই যে ডেটেড ইফটাকে কল করলাম, এখানে আমরা কি দেব, জয়েনিং ডেট কারেন্ট ডেট।
এরপরে আমরা কি দেব দেখেন, ডের জন্য দিতে হয় কি ডি। এখন ডি যদি আমি দেই, এই দুইটা ডেটের মধ্যে টোটাল যতগুলা ডে হয় সম্পূর্ণ ডেটা সে কাউন্ট করবে। এখানে দেখেন 1958 দিন আর হইল চাকরির বয়স। কিন্তু আমরা চাচ্ছি এখান থেকে মান্থ এবং ইয়ার এই দুটা বাদ যাওয়ার পরে যে ডেটা অবশিষ্ট থাকবে সেটা শো করুক। এর জন্য আমরা এখানে দিয়ে দেব মান্থের এমটাকে বাদ দিলে ইয়ার এবং মান্থ দুইটাই বাদ যায়। ঠিক আছে, তো এটা আমরা এন্টার দিলাম। দেখেন 1 থেকে 13 বাদ দেন, কত থাকে 12। ফেব্রুয়ারি থেকে জুন বাদ দেন, 4 মাসের গ্যাপ। 23 থেকে 18 বাদ দেন 5। তার মানে কি তার চাকরির বয়স 5 বছর 4 মাস 12 দিন। ঠিক আছে, তো অনুরূপ ভাবে দেখেন আমি যদি এটাকে দিয়ে দেই ডেট অফ বার্থ আর কারেন্ট ডেট, এটা এজ, তার টোটাল এজ কত, তাহলে কিন্তু এটা ইজিলি এভাবে বের হয়ে গেল। আপনারা চাইলে খুব সহজে ডেটেড ইফ ব্যবহার করে এই যে একটা ডেট দেখেন, এই যে একটা ডেট, এই দুইটা ডেটের মধ্যবর্তী যে ব্যবধান এটা খুব সহজে বের করতে পারেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার। আর এই ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।